এই ঘর কোটি কোটি মুসলমানের জন্য কেবলা। কোটি কোটি মুসলমানের কেবলার নাম কি? বাইতুল্লাহ। কোটি কোটি মুসলমানের কেবলা কোনটি? বাইতুল্লাহ। আপনার আমার কেবলা কোনটি? বাইতুল্লাহ। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছিলেন, কিন্তু তার মনে বড় আকাঙ্ক্ষা ছিল, তামান্না ছিল, আল্লাহ যদি এই বাইতুল্লাহ আমার কেবলা হইতো আমার কাছে অনেক ভালো লাগতো। নবীর মনের চাওয়া আল্লাহ তাআলা পূরণ করে নামাজের ভিতরে কোরআনের আয়াত নাজিল করে জানাই দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। নবীজি নামাজে ছিলেন, পুরো নামাজ শেষও করতে পারেন নাই, এর ভিতরে আয়াত নিয়ে আসলেন জিবরাইল আলাইহিস সালাম, জানাই দিলেন নবী আপনার মনের আকাঙ্ক্ষা, মনের চাওয়া পৃথিবীর কেউ দেখে নাই, কেউ শুনে নাই, যেহেতু আল্লাহ তাআলা ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা হলো বান্দার অন্তর্যামী। আপনার অন্তরের খবর কেউ না জানেন, আল্লাহ তাআলা ভালো করে জানেন। আপনার অন্তরের অবস্থা জেনে আল্লাহ তাআলা এই নামাজের ভিতরে আপনার জন্য বাইতুল্লাহকে কেবলা হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং নামাজের বাকি অংশ আপনি বাইতুল্লাহর দিকে ফিরে আপনি সম্পূর্ণ করে নিন। সুবহানাল্লাহ। এই থেকে কেবলা হয়ে গেল আমাদের আপনার হাজারো কোটি মুসলমানের কেবলা হলো বাইতুল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ঘরের রয়েছে অনেকগুলো বরকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নাকি এই ঘরকে তাওয়াফ করে তাদের জন্য আল্লাহ তাআলা 60টি বরকত রেখেছে। সুবহানাল্লাহ। 120টি বরকত, এর মধ্যে 60টি কাদের জন্য? যারা এই ঘর কি করে? তাওয়াফ করে, তাদের জন্য রেখেছেন কয়টি? 60টি। 40টি রেখেছেন যারা এই ঘরের মুসল্লি অর্থাৎ এই ঘরে নামাজ পড়ে তাদের জন্য। 20টি বরকত রেখেছেন যারা শুধুমাত্র বাইতুল্লাহর দিকে তাকাইয়া থাকে, আল্লাহর ঘরের দিকে মহব্বতের সাথে তাকাইয়া থাকে, তাদের জন্য রেখেছেন 20টি বরকত। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, বিশ্ব নবী দু জাহানের বাদশা তাজেদের মদিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো